students, welcome to Ideal Coaching Center. Today we are going to study Science of Class 4, Chapter 2 Food We Eat. Introduction. Our body requires energy to perform different vital functions and daily activities. আমাদের বডির কি দরকার? এনার্জির দরকার অনেক কাজ করার জন্য। We need food to get energy to grow and to stay healthy. So, we eat to get energy, grow, stay healthy and fit. তাহলে আমরা খাবার খাই কি কারণে? এনার্জির জন্য, গ্রো করার জন্য আর যাতে আমরা ফিট থাকি আর হেলদি থাকি। We should eat healthy and clean food. Food habits. Food is the basic need of every living organism. প্রত্যেক লিভিং অর্গানিজমের কি দরকার? ফুড দরকার, খাওয়ার দরকার। Plants make their own food through the process of photosynthesis. প্লান্টসরা নিজেদের ফুড নিজেরাই বানায় কিভাবে? ফটোসিনথেসিস দিয়ে। তোমরা নিশ্চয়ই পড়েছো যে ফটোসিনথেসিস কি? প্লান্টসরা সানলাইট ইউজ করে, এয়ার ইউজ করে, ওয়াটার ইউজ করে যাতে নিজেদের খাবার তৈরি করা যায়, রাইট? Human beings are primarily dependent on plants for food, but they also eat food from animal sources. আর হিউম্যান বিংসরা কাদের উপরে ডিপেন্ডেন্ট থাকে? প্লান্টসের উপর ডিপেন্ডেন্ট থাকে খাবারের জন্য। কিন্তু হিউম্যান বিংসরা প্লান্টস ছাড়াও অ্যানিমাল সোর্সেসের উপরেও ডিপেন্ডেন্ট আছে খাবারের জন্য। We get grains, cereals, vegetables and fruits from plants. আমরা তাহলে প্লান্টস থেকে কি কি পাই? গ্রেনস পাই, সিরিয়ালস পাই, ভেজিটেবল পাই, ফ্রুট পাই। মিল্ক, এগস, মিট আর obtained from animals. আর আমরা অ্যানিমালসের থেকে কি কি পাই? মিল্ক পাই, এগস পাই, মিট পাই। A person who eats food obtained from plants such as grains, cereals, fruits and vegetables is called a vegetarian. যে মানুষটা শুধুমাত্র প্লান্টসের উপরেই ডিপেন্ড করে থাকে খাবারের জন্য, প্লান্টসের থেকে কি পাওয়া যায়? গ্রেইনস, সিরিয়ালস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। যে মানুষটা শুধুমাত্র এই জিনিসগুলোই খায় তাদেরকে কি বলবো আমরা? ভেজিটেরিয়ান বলবো। However, a person who eats animal products including eggs, meat and seafood is called a non-vegetarian. কিন্তু যে মানুষটা অ্যানিমাল প্রোডাক্টস খায়, যেমন আমরা বললাম কি মিল্ক, এগস, মিট। সি ফুড মানে যে ফুডগুলো আমরা সি থেকে পাই, মানে যেমন মাছ, তারপরে অক্টোপাস, এগুলো যারা খায় তাদেরকে কি বলবো আমরা? নন ভেজিটেরিয়ান বলবো। নিউট্রিয়েন্টস ইন ফুড. The food we eat contains some important components called nutrients which provide energy, help us to grow and develop and protect us from diseases. আমরা যে খাবারটা খাই তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্টস থাকে। সেই কম্পোনেন্টসগুলোকে কি বলে? নিউট্রিয়েন্টস বলে। আর এই নিউট্রিয়েন্টসগুলোই আমাদের এনার্জি প্রোভাইড করে, গ্রো করতে সাহায্য করে, ডেভেলপ করতে সাহায্য করে আর ডিজিজ থেকে প্রোটেক্ট করে। These components or nutrients are classified as follows: carbohydrates, proteins, fats, vitamins and minerals, roughage, water. তাহলে আমাদের কি কি কম্পোনেন্টস আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস, roughage and water. Carbohydrates. Carbohydrates are known as the energy giving nutrients because they provide quick energy. কার্বোহাইড্রেটকে আমরা কি বলবো? এনার্জি গিভিং নিউট্রিয়েন্টস। কেন বলবো? কারণ কার্বোহাইড্রেটস আমাদের খুব তাড়াতাড়ি এনার্জি দেয়। Food items rich in carbohydrates are called energy giving foods. যে ফুডগুলোর মধ্যে কার্বোহাইড্রেটস আছে বেশি করে তাদের আমরা কি বলবো? এনার্জি গিভিং ফুডস, কারণ তারা আমাদের এনার্জি দেয়। The two types of carbohydrates are sugar, starch. কি কি ধরনের কার্বোহাইড্রেটস পাওয়া যায়? সুগার আর স্টার্চ।
Examples of carbohydrate rich food: cereals such as rice, wheat, maize, etc. Some vegetables and fruits such as potatoes, bananas, etc. also contain carbohydrates. কি কি খাবারে তাহলে আমরা কার্বোহাইড্রেটস পেতে পারি? রাইস, হুইট, মেইজ, potato, banana. The food items such as chapati, bread, noodles, dosa, idli, sweets, etc. are very good sources of carbohydrate. আমরা কার্বোহাইড্রেটস তাহলে কি খাবার থেকেও পেতে পারি? চাপাটি মানে রুটি, ব্রেড, নুডলস, dosa, idli, sweets. Carbohydrates are good source of energy. So people who do more physical work require more carbohydrates. কার্বোহাইড্রেটস আমাদের কি দেয়? এনার্জি দেয়, ইনস্ট্যান্ট এনার্জি দেয়। তাই জন্য যারা বেশি ফিজিক্যাল ওয়ার্ক করে, মানে যেমন রিস্কওয়ালারা, পটার্সরা, তাদেরকে কি খেতে হয়? কার্বোহাইড্রেট বেশি করে খেতে হয়। প্রোটিনস: protein is needed for growth and therefore known as body building nutrient. প্রোটিন আমাদের গ্রোথের জন্য দরকার হয়, আর এই জন্যই প্রোটিনকে কি বলা হয়? বডি বিল্ডিং নিউট্রিয়েন্ট বলা হয়। ফুড রিচ ইন প্রোটিন ইজ কল্ড বডি বিল্ডিং ফুড। যে খাবারে প্রোটিন থাকে তাদের আমরা কি বলবো? বডি বিল্ডিং ফুড বলবো। Proteins are needed for the growth and repair of damaged tissues in our body. প্রোটিন তাহলে কি কি কারণে দরকার হয় আমাদের বডিতে? গ্রোথ আর রিপেয়ারের জন্য, মানে যাতে আমরা বড় হই আর যে টিস্যুগুলো আমাদের বডিতে ড্যামেজ হচ্ছে তাদের রিপেয়ার করা যায়। It is also required for building muscles. আর প্রোটিন কি কারণে দরকার হয়? মাসেল বিল্ড করার জন্য। Young children should include more proteins in their diet than adults because they are still growing. ছোট বাচ্চাদের বেশি প্রোটিন খাওয়া দরকার, কারণ তারা বড় হচ্ছে, তাই না? আমরা শিখলাম যে প্রোটিন আমাদের বড় হতে হেল্প করে, গ্রো করতে হেল্প করে। Athletes and sports persons also consume high amount of protein to repair and rebuild muscles that undergo wear and tear during training and exercising. Athlete আর স্পোর্টস পারসনস মানে কি? যারা খেলাধুলা করে, তাদের কি দরকার হয়? প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হয়, কারণ তারা তো সারাদিন খালি খেলাধুলা করবে, ট্রেনিং করতে গিয়ে কোথাও কাটাছেঁড়া হয়ে গেল, তো সেই সব রিপেয়ার করার জন্য, রিবিল্ড করার জন্য প্রোটিন দরকার হয়। এক্সাম্পলস অফ প্রোটিন রিচ ফুড: meat, chicken, fish, eggs, dairy products like milk, yogurt, and cheese, seeds and nuts, beans, lentils, chickpeas, soy products like tofu are food rich in protein. Some vegetables like spinach and broccoli also contain protein. Jackfruit is also a good source of protein. তাহলে আমরা প্রোটিন এতগুলো জিনিস থেকে পেতে পারি। মিট থেকে পেতে পারি, চিকেন থেকে পেতে পারি, ফিশ, এগ, মিল্ক, চিজ, ইয়োগার্ট। তারপর যে আমরা ডালগুলো খাই, ডাল থেকে পেতে পারি, আর স্পিনাচ থেকে পেতে পারি, ব্রোকলি থেকে পেতে পারি। জ্যাকফ্রুটটা কি? জ্যাকফ্রুটটা হচ্ছে কাঁঠাল, কাঁঠাল থেকেও আমরা প্রোটিন পেতে পারি। ফ্যাট: fats are rich source of energy. Fats are stored in our body for future use. Fats তাহলে কি? রিচ সোর্স অফ এনার্জি। ফ্যাটস আমাদের প্রচুর এনার্জি প্রোভাইড করে, আর আমাদের বডিতে ফ্যাটস স্টোর করাই থাকে পরবর্তী কাজের জন্য। Stored fats are used for energy when the body does not get enough food. আমাদের বডি যখন যতটা দরকার খাবার পায় না, তখন এই যে স্টোরড ফ্যাটস গুলো, যে আমাদের বডি যে স্টোর করে রেখেছিল ফ্যাটস, সেইগুলোই কাজে লাগায় এনার্জির জন্য। দে অলসো হেল্প টু কিপ দ্য বডি ওয়ার্ম। এই ফ্যাটস আমাদের বডি ওয়ার্ম রাখার জন্য কাজে লাগে। এক্সাম্পলস অফ
ফুড রিচ ইন ফ্যাটস, অয়েল, ঘি, বাটার, নাটস এক্সেট্রা। তাহলে আমরা ফ্যাটস কোথা থেকে পেতে পারি? অয়েল থেকে পেতে পারি, ঘি থেকে পেতে পারি, বাটার আর নাটস। Moderate amount of fats in daily diet are required for a healthy body. However, if our daily diet contains too much of a fat-rich food like fried and buttery food, it will result in obesity due to excessive storage of fats in the body. আমাদের বডিতে মডারেট মতন, মানে কমও না বেশিও না, মডারেট মতন ফ্যাট দরকার পড়ে। কিন্তু আমরা যদি রোজ এই ফ্যাট রিচ ফুড খাই, যেমন বাটারি ফুড, তেলে ভাজা খাবার, প্যাকেজ ফুড যেমন চিপস, কুরকুরে, এইগুলো এগুলো যদি আমরা প্রতিদিন খাই, তাহলে আমাদের বডিতে কি হবে? এক্সেসিভ স্টোরেজ অফ ফ্যাটস হবে, মানে আমাদের বডি দরকারের থেকে বেশি ফ্যাট স্টোর করে ফেলবে। আর এর জন্যই কি হবে? আমরা মোটা হয়ে যাব, ওবিসিটি হয়ে যাবে। আর ওবিসিটি হলে আমাদের বডিতে নানান ধরনের সমস্যা দেখা দেবে। Vitamins and minerals. Vitamins and minerals are protective nutrients which protect our body against diseases and keep us healthy. ভিটামিন আর মিনারেল কি করে? ভিটামিন আর মিনারেল আমাদের বডিকে প্রোটেক্ট করে ডিজিজ থেকে, আর আমাদের হেলদি রাখে। এই জন্যই আমরা ওদেরকে কি বলি? প্রোটেক্টিভ নিউট্রিয়েন্টস বলি। ফুড রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর অলসো কল্ড প্রোটেক্টিভ ফুডস। আর যে ফুডে ভিটামিনস আর মিনারেলস থাকে তাদেরকে আমরা কি বলি? প্রোটেক্টিভ ফুডস বলি। Minerals are also needed for the formation of bones, teeth and blood. মিনারেলস কি কি কাজে দরকার হয়? বোনস ফর্ম করতে, মানে আমাদের বডিতে যে হাড়গুলো আছে সেগুলো ফর্ম করতে, টিথ ফর্ম করতে, ব্লাড ফর্ম করতে কাজে লাগে। ক্যালসিয়াম, potassium, sodium and iodine are some minerals essential to our body. আমাদের বডিতে কি কি মিনারেল দরকার হয়? ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর আয়োডিন। Though vitamins and minerals are required in very small quantity, they are essential for our body to stay healthy and function properly. আমাদের বডিতে খুব কম পরিমাণে ভিটামিন আর মিনারেল দরকার পড়ে, কিন্তু সেই কম পরিমাণটাও যদি না পায় বডি, তাহলে আমাদের বডি কিন্তু হেলদিও থাকবে না আর ঠিকঠাক করে কাজও করবে না। If we do not take vitamins and minerals in sufficient amount, we may suffer from diseases. আমরা যদি ঠিক ঠিক ভিটামিনস আর মিনারেলস না খাই, তাহলে আমাদের কিন্তু ডিজিজ হতে পারে। Sources of vitamins and minerals. Fruits and vegetables are the main sources of vitamins and minerals. তাহলে আমরা ভিটামিনস আর মিনারেলস কোথা থেকে পাই? ফ্রুটস আর ভেজিটেবলস থেকে। Roughage. Food items obtained from plant sources such as green leafy vegetables, fruits, etc. contain fiber that cannot be digested by the body. তাহলে যে খাবারগুলো আমরা প্লান্ট থেকে পাই, যেমন শাকসবজি, ফ্রুটস, এগুলোতে ফাইবার থাকে যেটা আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না। The part of the plant food that cannot be digested is called dietary fiber or roughage. এই যে ফুডের মধ্যে যে ফাইবারটা থাকে যেটা আমাদের বডি ডাইজেস্ট করতে পারে না, এটাকেই কি বলে? রাফেজ বলে অথবা ডায়েটারি ফাইবার বলে। রাফেজ হেল্পস ইন দ্য স্মুথ ওয়ার্কিং অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যাতে ভালো করে কাজ করে তার জন্য রাফেজ হেল্প করে। Roughage is important as it helps to remove waste materials from our body. আমাদের বডি থেকে যে ওয়েস্ট মেটেরিয়ালস বের হয় সেটাতে কে হেল্প করে? এই রাফেজই হেল্প করে। Sources of roughage. Plant-based foods such as whole grains, fruits, vegetables, beans, nuts, seeds, etc. তাহলে আমরা রাফেজ কোথা থেকে পেতে পারি? যে খাবারগুলো আমরা প্লান্ট থেকে পাই, যেমন গ্রেনস, ফ্রুটস, ভেজিটেবলস, বিনস, নাটস, সিডস, এগুলো থেকে পেতে পারি। ওয়াটার. 2/3 of our body weight is due to water.
আমাদের বডির যে ওয়েট আছে তাকে যদি আমরা 3টে ভাগ করি, তার মধ্যে 2টো ভাগ কি আমাদের বডিতে শুধুমাত্র ওয়াটারই আছে। ওয়াটার পারফর্মস মেনি ইম্পর্টেন্ট ফাংশনস ইন আওয়ার বডি। ওয়াটার আমাদের বডিতে প্রচুর ইম্পর্টেন্ট কাজ করে। ওয়াটার হেল্পস দ্য বডি টু ডাইজেস্ট ফুড, অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস প্রপারলি অ্যান্ড গেট রিড অফ ওয়েস্ট। ওয়াটার আমাদের বডিতে কি কি হেল্প করে? খাবার ডাইজেস্ট করতে, নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব করতে, আর যাতে ওয়েস্ট মেটেরিয়ালস গুলো বেরিয়ে যায় তার জন্য। We should drink plenty of water throughout the day and stay hydrated. আমাদের সারাদিনে যথেষ্ট পরিমাণে জল খাওয়া দরকার যাতে আমরা হাইড্রেটেড থাকি। It is best to drink plain water to stay hydrated. আমাদের হাইড্রেট থাকার জন্য কি খাওয়া দরকার? প্লেন ওয়াটার, মানে যে প্লেন ওয়াটার পাওয়া যায় বাড়িতে সেই রকম প্লেন ওয়াটারই খাওয়া দরকার। However, we can take other fluids such as lemon water, fruit juice, coconut water and buttermilk. আমরা জল ছাড়াও আর কি কি খেতে পারি? ফ্লুইড, যেমন লেবু জল, ফ্রুট জুস, কোকোনাট ওয়াটার আর বাটার মিল্ক। Fruit and vegetables which have high water content such as watermelon, cucumber, celery, iceberg lettuce, tomato and orange also help to rehydrate the body. যে ফ্রুটস আর ভেজিটেবলসে বেশি ওয়াটার কন্টেন্ট আছে, যেমন ওয়াটারমেলন, আমরা সবাই ওয়াটারমেলন খাই, রাইট? বা আমরা সবাই কিউকাম্বার খাই, যেটা শসা পাওয়া যায়, অরেঞ্জ খাই, যেটা লেবু শীতকালে পাওয়া যায়, আর টমেটো। এই ভেজিটেবলস ফ্রুটস এর মধ্যে প্রচুর জল থাকে, আর এইগুলো খেলেও আমাদের বডিতে জল চলে যায়। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye, take care.